আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলিম উম্মাহ, বিশ্ব মুসলিম উম্মাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকে ওই নমরুদের বংশ আমেরিকা ও ইসরায়েল পুরো পৃথিবীটাকে নিয়ে যে ষড়যন্ত্র জাল বুনে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর যে ছক তৈরি করেছে, তাদের মোরলগিরি টিকিয়ে রাখার কারণেই আজকে আপনারা দেখেন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে অপহরণ করে সরাসরি তার দেশে নিয়ে গেল। কই জাতিসংঘর তো কোনো প্রতিবাদ নেই। জাতিসংঘটা কি করতে তৈরি করেছে? আমেরিকার মোরলগুলি টিকিয়ে রাখার জন্য, এবং আমেরিকা যা করবে, যে অন্যায় অত্যাচার নির্যাতন, বিদেশি একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্বকে দখল করবে, জাতিসংঘ তার বৈধতা দেবে। এটাই প্রমাণিত এবং প্রমাণ হয়ে গেল। আজকে দেখেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র, যাদের দেশ, বাড়িওয়ালার বাড়ি না ফাজিলালার বাড়ি, নিরস্ত্র নিরপরাধ নিষ্পাপ শিশুদের গণহত্যা করে মারল ওই নমরুদের বংশ জায়নবাদী ইসরায়েল। জাতিসংঘ শুধু নামমাত্র দায় সারা দু চারটে কথা বলে শেষ। আর আমেরিকার প্রত্যক্ষ মদতে তাদের অস্ত্র গোলা বারুদ দিয়ে এই স্বাধীন ফিলিস্তিনি জনগণকে 1,00,000-র কাছাকাছি ফিলিস্তিনি গাজাবাসীদের হত্যা করল। এখানে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার কোনো রকম টু শব্দ নেই, এবং অন্যায়কারীর পক্ষ নিল ইসরায়েলের। এখন উপসাগরীয় অঞ্চলে আমেরিকা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরানকে ধ্বংস করতে চায়। ইরান একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। তার সরকার, খামেনি সরকারকে তারা হটিয়ে তাদের পুতুল সরকার বসাতে চায়। তাদের স্বাধীন রাষ্ট্রে কিছু দুষ্কৃতি দিয়ে এবং ইরানের মুসাদের এজেন্ট ঢুকিয়ে ইরানের কিছু সরকার বিরোধী লোকজনকে অর্থ দিয়ে, মদত দিয়ে, অস্ত্র দিয়ে ইরানের ভিতরে একটি আন্দোলন সৃষ্টি করে খমেনি সরকারকে হাঁটানোর যে চক্রান্ত তারা করেছে এবং করে যাচ্ছে, আজকে সেই অবৈধ আন্দোলন দমন করতে ইরান সরকার যখন পদক্ষেপ নিচ্ছে, তখন আমেরিকার গা জ্বলে যাচ্ছে। আমেরিকা তাদের পক্ষ নিয়ে ইরানকে বলছে, আপনারা যদি আন্দোলনকারীদের আক্রমণ করেন, আমরা তাহলে আপনার রাষ্ট্রের প্রতি আক্রমণ করব। কি ব্যাপার, মগর মুল্লুক! তাই বিশ্ব মুসলিম উম্মাকে বিনীত অনুরোধ করব, কোনো মুসলমান রাষ্ট্র রেহাই পাবেন না এই নমরুদের বংশ ইসরায়েল আমেরিকার হাত থেকে। আজকে দেখেন, ইরানকে ঘায়েল না করতে তুরস্কর কথা তুলে ধরেছে প্রতিবন্ধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বলছে যে তুরস্কের সরকার, এরদোয়ানের সরকারকেও আমরা দেখে নেব। কত বড় অন্যায়কারী! সারা আজকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের ন্যাটো রাষ্ট্রগুলাকে বলবো, আজকে দেখেন গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছে। এরপরও কি আপনারা বুঝতে পারছেন না?
ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীটাকে ধ্বংস করে ক্ষান্ত হবে, তার আধিপত্য ধরে রাখার জন্য তার যা কিছু করার সে করে যাবে। তাই এখনও সময় আছে, ডোনাল্ড ট্রাম্পকে থামান। যদি তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করতে চান এই বিশ্ববাসীকে, এবং বিশ্বের সব রাষ্ট্র, আজকে আমেরিকার মোড়লগিরি থাকবে না, কেননা অন্যায়কারী বেশি দিন টেকে না। আজকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, এই চারটে দেশ কিন্তু মরণ কামড় দেবে আমেরিকার বিরুদ্ধে। কারণ এই চারটে রাষ্ট্র জানে যে আমেরিকার অন্যায় অত্যাচারের দিন শেষ করতে হবে, না হলে আমাদের সারা বিশ্বের বাসীকে বারুদের আঘাতে মরতে হবে। তাই মুসলিম উম্মাকে অনুরোধ করব, আপনারা এখনও এক হন এবং এই নমরুদের বক্স ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জেহাদ করেন ভাই। কেউকে এই জায়নবাদী ইহুদি খ্রিস্টানেরা কোনো মুসলমান রাষ্ট্রকে এরা রেহাই করবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।